শাবান মাসের একটি জিনিস আমাদের কাছে খুব প্রচলিত এবং এটা আলোচনা না হলে যেন কিছুই হলো না আলোচনা। এটা অনেকের কাছে এটা হচ্ছে তাদের কাছে অন্য সমস্ত কিছুর চেয়ে বেশি প্রিয়। সেটা হচ্ছে শাবানের মধ্যরাত্রির আমল। শাবানের মধ্যরাত্রির আমল, শাবানের মধ্যরাত্রি হচ্ছে মূলত 13, 14, 15। কেউ যদি মনে করে যে এই মাস এই 3টি দিন তার সওম রাখার দিন, আগে থেকে তিনি সওম রাখেন, অর্থাৎ তিনি 13, 14, 15 আইয়ামে বেদের নফল সওম পালন করার অভ্যাস আছে, কোনো সন্দেহ নাই উত্তম কাজ, তিনি সওম পালন করবেন। 3 দিন সওম পালন করতে পারেন, কোনো সন্দেহ নেই, 13, 14, 15। কিন্তু একান্তভাবে শুধুমাত্র 15 তারিখে সওম পালন করবেন কেন? উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আপনি সওম পালন করতে যাচ্ছেন আইয়ামে বেদ হিসেবে না, আপনাকে স্পেশাল কোনো একটা কিছু আপনি মনে করছেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। অনেকে এই রাতটিকে মনে করে থাকেন ভাগ্য রজনী। এটা অবশ্যই ভুল, অবশ্যই ভুল। কেন ভুল আপনাকে বুঝিয়ে বলি। আরবিতে আপনি সবে বরাত যেটাকে বলেন, বরাত অর্থ ভাগ্য, সব অর্থ রাত্রি, এটা ফার্সি শব্দ। এটা আরবি করলে হয় লাইলাতুল কদর, অর্থাৎ ভাগ্যের রাত্রি। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশক লাইলাতুল কদর। বেজোর রাত্রিগুলি বেশি আশাবাদী, জোর রাত্রি তো হতে পারে, এগুলি হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু রমজান মাসের আগে লাইলাতুল কদর নিয়ে আসা ভুল, এই সিদ্ধান্ত সঠিক নয়, এটা ভুল অনুবাদ করা হয়েছে, আমার দেশে চলে আসছে। আমরা এটা বলি, অনেকেই কিছু দুর্বল হাদিস দিয়ে সেটা আমল করে থাকে। দুর্বল হাদিস কি? একটি হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন খুঁজছে, পাননি, না পেয়ে তিনি গিয়ে দেখেন যে রাসূল বাকিতে দোয়া করছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূল, আমি তো মনে করেছি আপনি কোনো অন্য স্ত্রীর কাছে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাতে আল্লাহ তাআলা তিনি প্রথম আসমানে নেমে এসে এমন প্রত্যেকটি মানুষকে, অনেক মানুষকে ক্ষমা করে দেন, কাল গোত্রের ছাগলের পশমের লোক চেয়ে বেশি লোককে ক্ষমা করে দেন। এইটা শুনে তিনি চলে আসলেন রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এইটাকে অনেকে মনে করে থাকে দলিল যে এই রাত্রি পালন করতে হবে বিশেষভাবে। কিন্তু আপনারা জানেন এই হাদিসটা দুর্বল। তো আমরা দুর্বলের উপর আমল করি না, কারণ হচ্ছে দুর্বল আগে আসল সাব্যস্ত হয়। আসল সাব্যস্ত হলে দুর্বল দিয়ে বাড়ানো যায়, যেটার মূল জিনিস সে না সেটাকে অতিরিক্ত সাব্যস্ত করা যায় না। দ্বিতীয় আরেকটা হাদিস বলা হয়ে থাকে, যেটা হচ্ছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি হলে সেদিন আল্লাহ তাআলা ইয়াত্তালু আলা খালকি, তার সৃষ্টির সবার দিকে তাকিয়ে দুই ব্যক্তিকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এক ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি মুশরিক, শিরিক করেছে, তাকে ক্ষমা করেন না। আরেক ব্যক্তি হচ্ছে মুশাহেন, তাদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ, তাকে ক্ষমা করেন না। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্ষমার মাসলা আল্লাহ তাআলার পক্ষ থেকে করা, এখানে আপনার কোনো চাওয়া বা কাজ কোনো কিছু করতে বলা হয়নি। আর এই হাদিস দুটা মূলত হচ্ছে দুর্বল। এগুলিকে কেউ একটাকে শুদ্ধ বলেছে সর্বশেষ, যেটাকে কেউ এটাকে হাসান বলেছে, শেখুল আলবানী রহমতুল্লাহ হাসান বললেও অন্যরা এটাকে শেখ বিন বাজ রহমতুল্লাহ এটাকে দুর্বল বলেছেন, এবং আসলে এটা দুর্বল, কোনো সন্দেহ নেই। এর বাইরে কিছু বর্ণনা দেখা যায়, যখন লাইলাতুন নিসফি মিন শাবান হবে, রাতের বেলা দাঁড়াবে, দিনের বেলা তোমরা রোজা রাখবে, সওম পালন করবে, এই হাদিসগুলি বানোয়াট, সহিহ নয়, একেবারে বানোয়াট। তাহলে বুঝতে পারছি আমরা এখানে 3 রকমের হাদিস আছে, 3 রকমের হাদিস আছে। একগুলি হচ্ছে একবারে বানোয়াট, একগুলি হচ্ছে দুর্বল, একগুলি হচ্ছে দুর্বল, কেউ বলছে দুর্বল, কেউ বলছে দুর্বল নয়। কিন্তু যেটা দুর্বল নয় বলা হয়েছে, যে কেউ দুর্বল নয়, এটা তো কোনো ইবাদত করতে বলা হয়নি। এটা তো বলছে আল্লাহ ক্ষমা করে দেন কাউকে। যেইভাবে ক্ষমা করার কথা হাদিসে আসছে, সোমবার এবং বৃহস্পতিবার যখন আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা মুশরিককে ক্ষমা করে দেন না, আর ক্ষমা করেন না যার মধ্যে হিংসা বিদ্বেষ ক্ষমা করে দেন না। যে এই দুইজন যতক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে মনোমালিন্য না কাটাচ্ছে, ততক্ষণ তাদেরকে ক্ষমা করে দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে সেদিনও আপনি কোনো অতিরিক্ত ইবাদতের কিছু নেই, তেমনিভাবে সেই রাত্রিতে অতিরিক্ত ইবাদতের কিছু নেই। সেটা স্পেশাল আল্লাহর রহমত, সেটা আল্লাহ তাআলা নাজিল করেন যারা শিরিক করবে না এবং যারা পরস্পরের মধ্যে বেদাতে লিপ্ত হবে না, বেদাত করবে না, আবার হিংসা হানাহানিতে লিপ্ত হবে না। কারণ মুশাহিনের এক অর্থ সালফে সালিন করতে যে বেদাতে লিপ্ত হয়নি। আপনি যে বেদাতে লিপ্ত হন, আপনি কিন্তু নিজেই আপনার ক্ষমার রাস্তাটা বন্ধ করে দিলেন, সুতরাং সেটা আপনি করতে পারেন না। আর একটা জিনিস অনেকে মনে করেন প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ তাআলা প্রথম আসমান প্রতি রাত্রি নেমে আসেন। কিভাবে নামে সেটা আমরা জানি না। নামে তিনি আমাদের কাছে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেবো। তো প্রতি রাত্রিতে শেষ প্রহরে আপনি চাইতে পারেন। কেউ বলেন যে তিনি প্রথম রাত্রিতে নেমে আসেন, এই হাদিসটা শুদ্ধ নয়, প্রথম রাত্রি নেমে আসার কোনো হাদিস শুদ্ধ নয়, সুতরাং এটাকে আপনি দলিল হিসেবে পেশ করতে পারেন না। আর এইভাবে আমলের ক্ষেত্রে দেখা গেছে আলেমদের মধ্যে 3টি মত হয়ে গেছে, যদিও 3টি মত আমি উল্লেখ করবো। 1 নম্বর হচ্ছে তারা বলেছেন যে কেউ এটাকে আমল করেছেন কোনো ব্যক্তি, কিন্তু সাহাবায়ে কেরাম কোনো দিন নিসফি মিন শাবান কোনো আমল করেন নাই। শাবানের মধ্যরাত্রি কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি। তাবেঈদের মধ্যে শতকরা 90-99% করেন নাই। মাত্র 2 জন সম্পর্কে বর্ণিত আছে। একজন হচ্ছে খালিদ ইবনে মায়দান,
এবং খালিদ বিন মায়দান তিনি এটা পালন করেছেন বলে কোনো কোনো বর্ণনা দেখা যায়, এবং তার এক সাথী তিনি সিরিয়াতে এটা পালন করেছেন। জিজ্ঞাসা করে তোমরা কোত্থেকে পেলে? ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা এগুলো কোত্থেকে পেয়েছ? বলছে আমরা আহলে কিতাবদের কিতাবে পেয়েছি। আহলে কিতাবদের কিতাব আমাদের জন্য দলিল হতে পারে না, আহলে কিতাবদের বন্ধন আমাদের দলিল হতে পারে না। সুতরাং সেটা তাদের বক্তব্য দিয়ে দলিল, তারা নিজেরা যেহেতু বলেছে তারা আহলে কিতাবদের কিতাবে পেয়েছে, অর্থাৎ ইহুদি নাসারাদের কিতাবে পাইলে সেটা আমাদের জন্য দলিল হয় না। সুতরাং এই রাত্রিকে কখনো ঘটা করে পালন করা যাবে না। দ্বিতীয় মত হচ্ছে যে এই রাত্রি পালন করা বেদাত, কোনো সন্দেহ নেই। এই রাত্রিতে মসজিদে একত্রিত হয়ে ঘটা করে পালন করা বেদাত, কোনো সন্দেহ নেই। এবারে কোনো সালফে সালিনের প্রায় একমত হয়ে গেছে। দুই একজন বলেছে যদি কেউ একান্তভাবে ঘরে নামাজ পড়ে তাহলে সেটা জায়েজ হতে পারে। এটাও আমরা বলবো যদি এটা উদ্দেশ্যমূলক হয় যে এই রাত্রিতে বিশেষ ফজিলত আছে তাহলে হবে না। যদি মনে করে তিনি প্রতি রাত্রিতে ইবাদত করেন, অন্য দিন তিনি রাত্রে উঠে আবাদত করেন, এই রাত্রিতেও তিনি আবাদ করছেন, তাহলে কোনো সমস্যা নেই। কারণ এটা তো স্বাভাবিক, রাত্রিতেও সবাই আল্লাহ তাআলা সেই রাত্রি তিনি আবাদ করতে পারেন, এতে কোনো গুনার কিছু নেই, এতে কোনো সমস্যার কিছু নেই। তাহলে বোঝা যাচ্ছে যে লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসগুলোর উপর আমল হচ্ছে এটাই যে শিরিক করব না এবং পরস্পর বিদ্বেষ ছড়াবো না, বেদাত করব না, তাহলে সেটার উপর আমল হবে, আল্লাহ তাআলা ক্ষমা প্রাপ্তি হবো। আর বাকি যে সমস্ত হাদিস এগুলো আমল করা যাচ্ছে না, কারণ দুর্বল অথবা বানোয়াট। সুতরাং এই রাত্রি উদযাপনের যে চেষ্টা আমাদের অনেকের মধ্যে দেখা যায় সেটা করা যাবে না, সেটা করা যাবে না। মনে রাখতে হবে এই রাত্রির কারণে যে সমস্ত হালুয়া রুটির ব্যবস্থাপনা হচ্ছে, আতশবাজি হচ্ছে, যে সমস্ত এগুলো আরও অতিরিক্ত হারাম। কেউ মনে করে আতশবাজি না হলে, হালুয়া রুটি না হলে জায়েজ হবে, এটা আরেক ভুল। কোনোভাবেই সেটা জায়েজ হবে না। এই রাত্রিতে কোনোভাবেই কোনো আবাদতের অতিরিক্ত আবাদ করবেন না, আগের নিয়মে চলবেন। যদি আগে আবাদ করে থাকেন এই রাতে আবাদ করতে পারবেন। নতুন করে বাড়তি আবাদতের কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত হয়নি। আর আমরা জানি যে আমরা যারা সালফে সালিহিন অনুসরণ করে চলি, সালফে সালেহিনের আমাদের কাছে আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ব্যাপক নির্দেশ, একক কোনো নির্দেশ নয়। এবং তাবেঈদের কোনো বক্তব্য আমাদের কাছে দলিল নয়। তাবেঈদের দলিল যদি হয় ওইটাই দলিল হবে গ্রহণযোগ্য, যেটা সাহাবায়ে কেরামের কথা মোতাবেক হবে। এর বিপরীতে গেলে সেটা কোনো দলিল হয় না। সুতরাং আমরা তা থেকে বেঁচে থাকার চেষ্টা করব।